প্রকৃতির রুদ্র রূপ দেখে কখনো কখনো আমরা অসহায় বোধ করি। এমন এক ঝড় দিনে যখন আকাশ ভেঙে নেমে এলো অঝোর ধারায় বৃষ্টি, তখন ৩ পথিক আশ্রয় খুঁজেছিল জীবনের কোনো এক নিরাপদ কোণে। তারা ছিল ভিন্ন পথের যাত্রী, কিন্তু নিয়তির এক অদ্ভুত খেলায় তারা মিলিত হলো এক পাহাড়ের গুহায়। কিন্তু প্রকৃতি যেন তাদের জন্য অন্য এক পরীক্ষা রেখেছিল। হঠাৎ এক বিশাল পাথরের খণ্ড পাহাড় থেকে ঘুরিয়ে এসে গুহার মুখ সম্পূর্ণ বন্ধ করে দিল। সূর্যের আলো প্রবেশের শেষ পথটুকুও বন্ধ হয়ে গেল। অন্ধকারে ডুবে গেল সবকিছুই। প্রথম ব্যক্তি, হায় আল্লাহ, এ কি হলো? আমরা তো আটকা পড়ে গেলাম। দ্বিতীয় ব্যক্তি, ভয় পেও না ভাই, আমাদের সাহস রাখতে হবে। তৃতীয় ব্যক্তি, আমাদের এমন কোনো ভালো কাজের কথা মনে করতে হবে যা আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে। সেই আমলের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করি, হয়তো তিনি আমাদের এই বিপদ থেকে মুক্তি দিবেন। এই কথা শুনে প্রথম ব্যক্তি গভীর চিন্তায় ডুবে গেল। তার মনে পড়ল বহু বছর আগের এক দিনের কথা। হে আল্লাহ, আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন আর আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পশু পালন করতাম। প্রতিদিন সন্ধ্যায় আমি বাড়ি ফিরে প্রথমে দুধ দহন করাতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম। একদিন আমার ফিরতে অনেক দেরি হয়ে গেল। সন্ধ্যা হওয়ার আগে আমি বাড়ি পৌঁছাতে পারলাম না। যখন ফিরলাম দেখি আমার আব্বা আম্মা ঘুমিয়ে পড়েছেন। আমি প্রতিদিনের মতোই দুধ দহন করলাম, কিন্তু তাদেরকে জাগানো আমার মন চাইল না। আর তাদের আগে আমার বাচ্চাদেরকে পান করানো আমি সঙ্গত মনে করিনি। অথচ আমার বাচ্চাগুলো আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করেছিল। এভাবেই ভোর হয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি, তবে আপনি আমাদের থেকে পাথরটা খানিকটা সরিয়ে দিন, যাতে আমরা অন্তত আসমানটা দেখতে পাই। তার আকুল আবেদন আল্লাহর দরবারে কবুল হলো। পাথরটা একটু সরে গেল এবং তারা আসমানের ক্ষীণ আলো দেখতে পেল। তাদের মনে আশার সঞ্চার হলো। এবার দ্বিতীয় ব্যক্তি বলল তার সেই গোপন সৎকর্মের কথা। হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল। পুরুষেরা যেমন মহিলাদেরকে ভালোবাসে, আমি তাকে তার চেয়েও বেশি ভালোবাসতাম। একদিন আমি তার সাথে খারাপ কাজ করতে চাইলাম, কিন্তু সে তা অস্বীকার করলো। সে বলল, যতক্ষণ না তুমি আমার জন্য 100 দিনার নিয়ে আসবে ততক্ষণ আমি রাজি নই। আমি অনেক চেষ্টা করে সেই দিনার রোজগার করলাম এবং তার কাছে গেলাম। যখন আমি তাকে সম্ভোগ করতে তৈরি হলাম, তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে মাহর বা পর্দা ছিঁড়ে দিও না, অর্থাৎ আমার কুমারী সতীত্ব নষ্ট করো না। এই কথা শুনে আমার সমস্ত শরীরে শিউরে উঠল। আমি সাথে সাথেই দাঁড়িয়ে গেলাম। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি, তবে আপনি আমাদের জন্য পাথরটা আরো খানিকটা সরিয়ে দিন। তার দোয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দিলেন। পাথরটা আরো কিছুটা সরে গেল এবং গুহায় আলোর পরিমাণ বাড়ল। তাদের মনে স্বস্তির নিঃশ্বাস পড়ল। সবশেষে তৃতীয় ব্যক্তি তার সৎ কাজের কথা বর্ণনা করল। হে আল্লাহ, আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম। যখন সে তার কাজ শেষ করলো, আমাকে বলল, আমার পাওনা দিয়ে দাও। আমি তাকে তার পাওনা দিতে গেলাম, কিন্তু সে তা নিল না, চলে গেল। আমি তখন সে চাউল দিয়ে কৃষি কাজ করতে লাগলাম এবং এর থেকে এত ফসল হলো যে আমি তা দিয়ে অনেক গরু ও তাদের রাখাল জমা করলাম। বেশ কিছুদিন পর সেই শ্রমিক আমার কাছে আসলো এবং বলল, আল্লাহকে ভয় করো, তুমি আমার মজুরি দাও। আমি বললাম, ওইসব গরু আর রাখাল নিয়ে যাও। সে বলল, আল্লাহকে ভয় করো, আমার সাথে ঠাট্টা করো না। আমি বললাম, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, ওইগুলো তোমারই পাওনা, তুমি নিয়ে যাও। তখন সে সবকিছু নিয়ে চলে গেল। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কাজটি করে থাকি, তবে পাথরের বাকিটুকু সরিয়ে দিন। এইবারও আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। গুহার মুখ থেকে সম্পূর্ণ পাথর সরে গেল আর তারা সম্পূর্ণ উন্মুক্ত আকাশ দেখতে পেল। তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গুহা থেকে বেরিয়ে এলো। এই ঘটনা আমাদের শিখিয়ে যায় বিপদে ধৈর্য ধারণ করা এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা সৎ কাজগুলোই আমাদের সবচেয়ে বড় অবলম্বন। যখন সব পথ বন্ধ হয়ে যায়, তখন আমাদের নেক আমলগুলোই আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে। আসুন আমরাও আমাদের জীবনের এমন কিছু সৎকর্ম করি যা আমাদের বিপদের মুহূর্তে মুক্তি এনে দিতে পারে।